মেশিনে নাকি হাতে ভোট গণনা, এই বিতর্কে মুখোমুখি অবস্থানে ছাত্রদল এবং ছাত্র শিবির। ছাত্রদলের প্যানেল ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গ্রহণ এবং কালো টাকা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানায়। তবে ছাত্র শিবিরের প্যানেলের দাবি, শুধু যেসব বুথের ভোট নিয়ে আপত্তি উঠবে সেই ভোটগুলোই ম্যানুয়ালি গণনা করা যাবে। ডিজিটাল কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রভাব প্রতিরোধে আমরা অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে আমরা ভোট গণনা চাই। আপনারা জানেন, যেখানেই ইলেকট্রনিক ডিভাইস সেখানেই প্রোগ্রামিং, সেখানেই হ্যাকিং। তো যাতে কোনো প্রোগ্রামিংয়ের মাধ্যমে, হ্যাকিংয়ের মাধ্যমে এরকম কোনো প্রশ্ন যেন না থাকে, তাই আমরা এই দাবিটি জানিয়েছি। ইতিমধ্যে জাকসু নির্বাচনের ক্ষেত্রে 3 দিন সময় লেগেছে ম্যানুয়ালি গণনা করে। এজন্য আমরা ত্রুটিমুক্ত ওএমআর মেশিনের ভোট গণনাটা এটা দাবি করেছি, যেন দিনের ফলাফলটা আমরা দিনেই পাই। দুই প্যানেল যখন ভোট গণনা নিয়ে বিতর্কে, তখন পোলিং এজেন্ট নিয়োগ নিয়ে সমস্যায় পড়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই সময়টা আমার মনে হয় যে আমরা যারা প্রার্থী আছি, এটা হঠাৎ করে জানা, এবং অনেকেই আছে যারা এখন পর্যন্ত জানতে পারেনি। তো আমার মনে হয় যে এটা ভালোভাবে অ্যানাউন্সমেন্ট করে আরও 2 দিন বাড়ানো উচিত। তাৎক্ষণিকভাবে ওই সময়টাতে আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা বিরাট প্রতিবন্ধকতা, কারণ স্বল্প সময়ের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পোলিং এজেন্ট ম্যানেজ করা এটা একটু ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। পোলিং এজেন্টের যে সময়টা দিচ্ছে এটা আমার জন্য যথেষ্ট মনে হয়নি। হুটহাট খুবই তাড়াহুড়োর মধ্যে কাজটা করতে হয়েছে। অল্প সময় নোটিশ আসলে অনেক কিছু সম্ভব হয় না। সেই জায়গা থেকে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার অনেক এজেন্ট যোগাযোগ করতেছে, সেগুলো আজকে আমি জমা দেবো। তার মানে আজকের পর্যন্ত সময় তো বাড়াইতে হবে। তবে সবার মতামত সমান গুরুত্ব দেওয়ার দাবি করে প্রধান নির্বাচন কমিশনার জানায়, মেশিনে ভোট গণনা হবে, পোলিং এজেন্ট নিয়োগে নমনীয় থাকবে কমিশন। পোলিং এজেন্ট আমাদের ছাত্ররা যদি সময়ের মধ্যে না দিতে পারে, এটা পরবর্তীতেও কোনো সমস্যা নেই, আমরা নিয়ে এবারের রাষ্ট্র নির্বাচনে 17টি কেন্দ্রে 990টি বুথে 28,901 জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর 2000 সদস্য মোতায়েন থাকবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।